আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত যত এমসিকিউ আসছে আমরা ধীরে ধীরে তার সমাধান করব। আজকে কয়েকটি টপিকসের উপর আলোচনা করব, অর্থাৎ 2017 থেকে 2023 সাল পর্যন্ত এইচএসসিতে ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপর যতগুলো এমসিকিউ আসছে তার কিছু এমসিকিউ আজকে সলভ করব। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে নির্ণায়কের অনুরাশি ও সহগুণক নির্ণয়। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস, যে টপিক্সের উপর প্রতিবারে অর্থাৎ প্রায় কোশ্চেন আসে। তো আমরা প্রথমে দেখে নেই যে নির্ণায়কের অনুরাশি এবং সহগুণকটা আসলে কি। একটা নির্ণায়ক, আমরা প্রথমে একটা নির্ণায়ক নিয়ে নেই। ধরো 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা 3/3 ক্রমের অর্থাৎ তৃতীয় মাত্রার একটা নির্ণায়ক। তো অনুরাশি সংজ্ঞাটা হচ্ছে এরকম যে একটি নির্ণায়কের কোনো ভুক্তির, ধরো আমি ভুক্তিটা নিলাম হচ্ছে এইটা, তাহলে কোনো ভুক্তির অনুরাশি বলতে ওই ভুক্তিটি যেই সারি এবং যেই কলামে আছে সেই সারি এবং কলাম বাদ দিয়ে বাকি ভুক্তিগুলো দ্বারা গঠিত যে নির্ণয়টা হবে সেটাই হচ্ছে ওই ভুক্তির অনুরাশি। তাহলে আমরা ভুক্তিটা নিয়েছি হচ্ছে 2, তাহলে এটার অনুরাশি বলতে আমরা বুঝবো এই 2 যেই সারিতে আছে সেই সারিটা বাদ এবং যেই কলামে আছে সেই কলামটা বাদ দিয়ে, মানে সেই কলাম বাদ বলতে এখানে ভুক্তিগুলো কিন্তু বাদ দিয়ে বাকি যে ভুক্তিগুলো আছে তাদের দ্বারা গঠিত নির্ণায়কটা হচ্ছে এই 2 ভুক্তির হচ্ছে অনুরাশি। তাহলে এই ভুক্তিগুলোর কিন্তু অবস্থান পরিবর্তন করা যায়, যে অবস্থা আছে এই অবস্থায় আমরা যদি নেই তাহলে 4 6 7 9, এইটাই হচ্ছে আমার এই 2 ভুক্তিটার হচ্ছে অনুরাশি। আমরা বুঝতেছি কিনা অবশ্যই কমেন্টে জানাবো। তো আমি যেভাবে বললাম এই 2 ভুক্তির অনুরাশি বের করো, এটা কিন্তু এই ধরনের কোশ্চেন খুব কম দেবে, মানে এইভাবে কোশ্চেনটা কম করবে আর কি। তো দেখো এখানে যদি আমরা এইভাবে কোশ্চেনটা দিই 1 2 3 4 2 1 3 9 2, এখন যদি তোমাকে বলে যে 2 ভুক্তির অনুরাশি কত, তাহলে অ্যান্সার কি দেব? তো 2 তো আমরা দেখতেছি অনেকগুলা, এখানেও একটা 2, এখানেও একটা 2, এখানেও একটা 2, তাহলে কোন 2 নেব? তো এই ধরনের কোশ্চেন সচরাচর যদি করে, মানে এর আগে যেভাবে মানে কোনো ভুক্তি যদি ইন্ডিকেট করে বলে তাহলে ওই ভুক্তিটা ওই নির্ণায়কে একটাই থাকবে। তো যেহেতু বেশি আছে তো এইভাবে দিবে না, তো দিবে কোনভাবে? তাহলে দিবে হচ্ছে এইভাবে দিবে যে 2 এততম ভুক্তির অনুরাশি কত। তাহলে একটু খেয়াল করো, এইটা দ্বারা বোঝাচ্ছে প্রথমটা সারি মিন করতেছে এবং পরেরটা হচ্ছে কলাম। সারি বলতে অনুভূমিক বরাবর যে ভুক্তিগুলো থাকবে এটাকে বলা হচ্ছে সারি, আর উলম্ব অর্থাৎ খাড়া বরাবর যেগুলো থাকবে সেটা হচ্ছে কলাম। তো এইটা মাথায় রাখবা। তাহলে 2 নাম্বার সারি, তার মানে যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার সারি, আর কলাম কত? 1 নাম্বার 2 নাম্বার কলাম, তার মানে এই ভুক্তিটাকে বোঝানো হচ্ছে। তো খুব সহজ, তো অটোমেটিক দেখো সারি কলামে পড়ে গেছে ভুক্তিগুলো, তাহলে বাকি যেগুলো আছে তাহলে 1 3 3 2, ওকে। এটা হচ্ছে আমার এই ভুক্তিটার হচ্ছে অনুরাশি। এখন আসি আমরা সহগুণক নির্ণয়। তাহলে অনুরাশি নিয়ে কোনো প্রবলেম নাই, তাহলে যেই ভুক্তি বলুক না কেন, অর্থাৎ যততম ভুক্তি বলুক না কেন, আমরা সেই বরাবর যে ভুক্তিটা যেই সারি এবং যেই কলামে আছে সেগুলো বাদ দিয়ে বাকি যেটা আছে
সেটা দ্বারা গঠিত যে নির্ণায়ক সেটাই হচ্ছে অনুরাশি। তো আমরা একটু দেখে নিই এবার সহগুণক। তাহলে সহগুণকটা হচ্ছে কি? 7, 8, 9। ওকে, তাহলে এইটার যদি আমি বলি হচ্ছে 2, 3, এই ভুক্তির অনুরাশি কত? তাহলে এই ভুক্তির অনুরাশি হচ্ছে তাহলে 2 নম্বর সারি 3 নম্বর কলাম, অর্থাৎ 2 নম্বর সারি 3 নম্বর কলাম, অর্থাৎ এই 6 ভুক্তিটার অনুরাশি আমরা বের করব। তাহলে হচ্ছে 1, 2, 7, 8। তাহলে 1, 2, 7, 8 এইটা হচ্ছে কিন্তু অনুরাশি। কোন ভুক্তিটার? এইখানে যে ভুক্তিটা থাকবে সেটা পজিটিভ থাক বা নেগেটিভ থাক এটা দেখার বিষয় নয়, ওই ভুক্তিটার হচ্ছে এটা অনুরাশি। তো কোনো ভুক্তির অনুরাশির সামনে যদি আমরা যথাযথ চিহ্ন ইউজ করি তখন সেই চিহ্নযুক্ত নির্ণায়কটাকেই বলবো হচ্ছে সহগুণক। তো আমরা এই চিহ্নটা নির্ধারণ করব কিভাবে? তাহলে চিহ্নটা নির্ধারণ করব যদি এইভাবে দেওয়া থাকে তাহলে শুধু এই দুটো যোগ করে দেখবা জোড় না বিজোড়। আর তাহলে দেখো, তাহলে 3 আর 2, অর্থাৎ 3 আর 2 যোগ করলে হচ্ছে 5। তাহলে 5 বিজোড়, তার মানে আমার এখানে চিহ্ন হবে নেগেটিভ, মানে বিয়োগ চিহ্ন হবে, অর্থাৎ নেগেটিভ চিহ্ন হবে। যদি জোড় হয় তাহলে যোগ চিহ্ন হবে, বিজোড় হলে বিয়োগ চিহ্ন হবে, অর্থাৎ জোড় হলে পজিটিভ সাইন হবে আর বিজোড় হলে নেগেটিভ সাইন হবে। ওকে, এখন খেয়াল করো, যদি বলতো যে 6-এর সহগুণক কত, 6, তাহলে এইখানে কিন্তু ওইটা সুযোগ নাই, তখন তোমাকে গুণে বের করতে হবে যে এই 6 ভুক্তিটা কত নম্বর সারি এবং কত নম্বর কলামে আছে। তাহলে এই সারি এবং কলাম সংখ্যা দুটা যোগ করে, মানে ভুক্তিটা যেই সারি এবং যেই কলামে আছে সেই সারি কততম এবং কলাম কততম, এই দুটো যোগ করে যদি পজিটিভ অর্থাৎ জোড় পাও তাহলে হচ্ছে যোগ চিহ্ন, আর যদি বিজোড় পাও তাহলে হচ্ছে বিয়োগ চিহ্ন। এই হচ্ছে আমাদের অনুরাশি আর হচ্ছে সহগুণক। এখন আসি একটু, তাহলে আমরা যদি নির্ণায়কের মান আছে তাহলে 2 ক্রমের যদি হয় নির্ণায়ক, তাহলে একটু খেয়াল করো, তাহলে ABCD এটা হচ্ছে 2, অর্থাৎ দ্বিতীয় মাত্রার একটা নির্ণায়ক। তো নির্ণায়কের যেহেতু মান আছে তো এটারও নিশ্চয়ই মান আছে, তাহলে এইটার মান বের করার জন্য মনে রাখবা খুব সবসময় অত কাহিনী করার দরকার নাই, এই বরাবর গুণ করে প্রথমে লিখবা, এটা হচ্ছে প্রধান কর্ণ বরাবর গুণ করবা, তাহলে হচ্ছে AD, তারপর নেগেটিভ একটা সাইন দিবা, তারপরে মাধ্যমিক কর্ণ বরাবর গুণ করবা, মানে হচ্ছে BC। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান বের করার সিস্টেম। ওকে, আমরা এবার এই অনুরাশি এবং নির্ণায়ক থেকে, অনুরাশি আর হচ্ছে সহগুণক থেকে 2017 থেকে এ পর্যন্ত যতগুলো কোশ্চেন আসছে আমরা একটু সলভ করার চেষ্টা করি। আমরা প্রথম যে কোশ্চেনটা দেখব সেই কোশ্চেনটি আসছিল হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে, ময়মনসিংহ বোর্ড 2023 সালে। তো একটা নির্ণায়ক দেওয়া আছে, বলছে এটার 2-3তম ভুক্তির অনুরাশি নিচের কোনটি? তাহলে অপশন দেওয়া আছে 2, 0, 5, 7। তাহলে খুব সহজেই আমরা একটু দেখি, তাহলে অনুরাশির ক্ষেত্রে কোনো চিহ্ন নির্ধারণ হবে না, তাহলে আমরা ভুক্তিটা একটু আইডেন্টিফাই করি। তাহলে 2 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে 2 নম্বর সারি 3 নম্বর কলাম। ওকে, ফাইন। তাহলে এখানেই অপারেশন করতে পারো, তাহলে আমরা এটার সাথেই যে এটা গুণ করবা, তাহলে 2 দুগুণ 4, সূত্রে মাইনাস, তারপরে 2 দুগুণ 4, তার মানে হচ্ছে 0। তাহলে আমার খ নম্বর হচ্ছে অ্যান্সার। তো অন্য জায়গায় তোমরা MCQ করার সময় এই জায়গায় অপারেশন করলেই হবে, অন্য জায়গায় আর নতুন করে ভুক্তিগুলো নিয়ে আসার দরকার নেই, এইভাবে নিয়ে যাবা। তাহলে 2, 2, এই যে 2, 2, 2, 2, 2, 2, তারপরে করবা 2 দুগুণ 4 মাইনাস 2 দুগুণ 4। এত কাহিনী করার কোনো প্রয়োজন নাই, অপারেশন ওখানেই হবে। ওকে, তো আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। তো আমরা নেক্সট যে কোশ্চেনটা দেখব, এই কোশ্চেনটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 সালে আসা একটা কোশ্চেন, 23 সালে আসছিল আর কি। তাহলে একটা নির্ণায়ক দেওয়া আছে, বলছে এর ওই আগেরটার মতোই 2-3তম ভুক্তির অনুরাশির মান কত? খুব সহজভাবেই
তাহলে 2 3 অনুরাশি চিহ্ন কিন্তু হবে না, তাহলে এই যে 2, এই যে হচ্ছে 3। ওকে, অপারেশন এখানেই করি। তাহলে 3 কে 3 মাইনাস 4 দুগুণ 8। ওকে, তাহলে 3 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে এটা হবে -5। তাহলে অ্যান্সার হচ্ছে আমার -5। ওকে, 8 থেকে 3 বিয়োগ করলে 5, যেহেতু বড়টার সামনে নেগেটিভ চিহ্ন সুতরাং -5। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখব। নেক্সট কোশ্চেনটি যেটা আমরা বলে দিয়েছি, এটা আসছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 সালে। তাহলে একটা নির্ণায়ক দেওয়া আছে, বলছে এই নির্ণায়কে পি এর সহগুণক কোনটি। যেহেতু বলছে পি এর সহগুণক, তার মানে পি একটাই আছে, দুই জায়গা কিন্তু নাই। ওকে, তাহলে পি এর সহগুণক, তাহলে সহগুণের ক্ষেত্রে চিহ্ন নির্ধারণ হবে। তাহলে চিহ্ন নির্ধারণ করবো আমরা কিভাবে, একটু খেয়াল করো। তাহলে পি পি মানে হচ্ছে আমার এই যে ভুক্তিটা, তাহলে এটার অবস্থান দেখো কত নাম্বার সারি এবং কত নাম্বার কলাম। এই যে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে 3 আর 2 5, তার মানে বিজোড়, তার মানে চিহ্ন হবে বিয়োগ। ওকে, ওকে, অপারেশন এখন এইখানেই শুরু করো। তাহলে 3, তাহলে বাকি আছে হচ্ছে এইটা, এর সাথে এটা গুণ করলে হচ্ছে 7, আর -1 গুণ করলে হচ্ছে -7, আর 0-র সাথে এটা গুণ করলে -0 বা +0, যেটাই দাও অসুবিধা নাই, 0 তো 0ই। এটা গুণ, এখন এটা গুণ করলে হয়ে যাবে -7 হচ্ছে শুধু 7, তার মানে এইটা অ্যান্সার। ওকে, নেক্সট। ওকে, নেক্সট। ওকে, আমরা এইবার যে কোশ্চেনটা সলভ করব, এটা আসছিল চট্টগ্রাম বোর্ড 2023 সালে। ওকে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, তাহলে বলছে এর নির্ণায়ক, অর্থাৎ নির্ণায়ক এর 1-2তম ভুক্তির সহগুণক কত। 1-2, তাহলে হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে এই যে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। ওকে, তাহলে এবার যেখানে সহগুণক যেহেতু বলছে, তার মানে চিহ্ন হবে, তাহলে 2 আর 1 যোগ করলে 3, তার মানে বিয়োগ চিহ্ন। ওকে, তাহলে এটা বাদ, এটা বাদ, তাহলে এখন গুণ করে ফেলি। তাহলে এটার সাথে এটা গুণ করলে তো হবে 0, তারপর সূত্রের মাইনাস, আর এটার সাথে এটা গুণ করলে হবে 3 5-এ -15, এই প্লাস মাইনাসের কারণে +15 হবে, তার মানে অ্যান্সার হবে -15। তাহলে এইটাই অ্যান্সার। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা সলভ করবো। এটা আসছিল সিলেট বোর্ড 2023 সালে। ওকে, তো এটা একটা নির্ণায়ক বলছে, এই নির্ণায়কের হচ্ছে 2-3তম ভুক্তির সহগুণক। একটু মাথায় রাখবা, সহগুণক মানে চিহ্ন আসবে। ওকে, আমরা চিহ্ন নির্ধারণ করে ফেলি। তাহলে 3 আর 2 হচ্ছে 5, বিজোড়, তার মানে বিয়োগ চিহ্ন। ওকে, নিয়ে নেই বিয়োগ চিহ্ন। এবার ভুক্তিটা আমরা নির্ধারণ করি। তাহলে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, অর্থাৎ এই ভুক্তিটা সহগুণক। ওকে, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণ করলে -2 আর -2 গুণ করলে হচ্ছে 4, সূত্রের মাইনাস, আর এটার সাথে এটা গুণ করলে 3 4-এ 12। তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে -8, তার মানে মাইনাস তো আছে, আর এইটা বিয়োগ করলে হবে -8, তাহলে হচ্ছে +8। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, ভালো লাগলে শেয়ার করবা। তো এবার আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেনটি আসছিল হচ্ছে নেক্সট কোশ্চেনটি না, নেক্সট যে কোশ্চেনটা করাচ্ছি এটা আসছিল হচ্ছে যশোর বোর্ড 2023 সালে। ওকে, ওই একইভাবে দেখো, তাহলে এত এর 1-3তম ভুক্তির সহগুণক, যেহেতু সহগুণক কথাটা বারবার মনে রাখবা, সহগুণকে কিন্তু চিহ্ন আসবে। তাহলে 3 আর 1-এ 4, তার মানে হচ্ছে যোগ চিহ্ন দেওয়ার দরকার নাই, আমরা অপারেশন এখানে করবো, অর্থাৎ অনুরাশিতা সহগুণকতাই হবে। ওকে, 1-3, এই যে 1-3, তাহলে এই ভুক্তিটার বলছে, তাহলে বাকি আছে যেটা, এটার সাথে এটা গুণ করো। তাহলে এটার সাথে এটা গুণ করলে হবে -6, সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ করলে 7 × 7, তাহলে 6 এবং 7 অ্যাড করলে হচ্ছে -13। ওকে, তাহলে -13 হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা এবার নেক্সট যে কোশ্চেনটা আসতে চলেছে আমরা সেটা সলভ করব, দেখতেই থাকো। নেক্সট যে কোশ্চেনটা বোর্ডে দেওয়া আছে, এটা মাদ্রাসা বোর্ড
23 সাল এ আসছিল। তাহলে একটা নির্ণয়ক দেওয়া আছে, বলছে নির্ণয়টি 51তম অনুরাশি। এখানে কিন্তু অনুরাশি বলছে, অনুরাশি মানে দেওয়া আছে। অনুরাশি বলছে 1 হলে এক্স এর মান কত। ওকে, তাহলে 1 দেওয়া আছে, তাহলে ইকুয়াল 1 ধরে নিই আমরা। এখন বাম পাশে এটা অনুরাশি, এই ভুক্তির অনুরাশি। তাহলে 2 1, তাহলে এই যে 2, এই যে 1, কাজ শেষ। আমরা অপারেশন করি, এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস এক্স, সূত্রের মাইনাস। এবার এইটার সাথে এইটা গুণ করলে হবে, এই যে এইটার সাথে এইটা গুণন, তারপরে বিয়োগ এইটার সাথে এটা গুণ করলে হবে -15, কিন্তু এই মাইনাসের কারণে হবে +15। ওকে, এই অনুরাশিটা 1 দেওয়া আছে, তার মানে এক্সটা ওই পাশে নিয়ে যাও, 15টা এই পাশে নিয়ে যাও, বা লিখতে পারো -x ইকুয়াল হচ্ছে 1 - 15। 15 থেকে 1 বাদ দিলে -14, মাইনাস মাইনাস উঠে যাবে, এক্স ইকুয়াল শুধু 14, তাই না? ওকে, অ্যান্সার 14। এবার নেক্সট কোশ্চেন। এটা 2022 সাল, ময়মনসিংহ বোর্ড। যশোর বোর্ড না কিন্তু, এটা ময়মনসিংহ বোর্ড 2022 সালে 2টা কোশ্চেন আসছিল এখানে। একটা দিচ্ছি, মানে একই উদ্দীপক থেকে 2টা কোশ্চেন আসছিল। আমরা প্রথম কোশ্চেনটা সলভ করি। তাহলে একটা নির্ণয়ক দেওয়া আছে, বলছে 51তম ভুক্তির অনুরাশি। তাহলে অনুরাশিতে কিন্তু চিহ্ন হয় না, এটা মনে রাখবা। তাহলে 21, তাহলে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। ওকে, একটু লিখে করে দেই 1 নাম্বার কলাম, অর্থাৎ এই 5 ভুক্তিটার হচ্ছে অনুরাশি। তাহলে বাকি যেটা আছে গুণ করে ফেলো, এটার সাথে এটা গুণ করবা, তাই না? তাহলে 3 4 12, তারপরে একটা 0 আছে, তো এটা 0, তো 12ই অ্যান্সার, শুধু পজিটিভ 12 কিন্তু এটা অ্যান্সার। ওকে ওকে ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখি, এইটা থেকে যেটা আসছিল। নেক্সট কোশ্চেনের জন্য প্রস্তুত থাক। আমাদের বলছিল আপনার 2টা কোশ্চেন আসছিল, নেক্সটটা একই উদ্দীপক, একই, ময়মনসিংহ বোর্ড 2022। এবার বলছে যে 32তম ভুক্তির সহগুণক কোনটি। তাহলে সহগুণক বের করার জন্য কিন্তু সহগুণক মাথায় কিন্তু চিহ্নটা নিয়ে আসতে হবে। তাহলে 3 আর 2 5 বিজোড়, তার মানে বিয়োগ চিহ্ন হবে। ওকে, তাহলে এই 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম। ওকে, তাহলে বাকি আছে যেটা সেটা, তাহলে এটার সাথে গুণ করলে 3 3 9 মাইনাস, এটা তো পরেরগুলো তো বুঝতেই পারছিস, তো 5 আর 0 গুণ করলে তো 0 হবে, তার মানে হচ্ছে -9, এটা অ্যান্সার। ওকে, -9 অপশনে আছে, খ নম্বর অপশনে, তো সো খ নম্বর অ্যান্সার। আমার মনে হয় যে অনুরাশি আর সহগুণক নিয়ে বাকি যে বোর্ডগুলোতে আসছে তোমরা একটু দেখে নিবা, পারবা আমার মনে হয়। তো প্রথমে কথা দিয়েছিলাম যে সব করাবো, তো মনে হয় লাগবে না, বারবার একই জিনিস। কয়েকটা দেখলে, শুরুর যে বেসিক ধারণাটা দিয়েছি সেটা দেখলেই হয়ে যাবে। তো আমরা এবার নেক্সট টপিক্স এটা নিয়ে কথা বলবো, তো ধৈর্য ধরে একটু অপেক্ষা করো। এবার যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সটাকে আমরা বক্র প্রতিসম বলতে পারি। ওকে, কখনো কখনো কিন্তু বলবে বক্র প্রতিসম। ওকে, সমস্যা নাই, আমরা প্রথমে প্রতিসমটা দেখি। ওকে, প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে এটা একটু দেখে নেই। যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স হয়, এটা কিন্তু অবশ্যই কি বর্গ ম্যাট্রিক্স। তাহলে এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তো এইটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলে যদি আবার এই ফিরে পাই, তাহলে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি ওই ম্যাট্রিক্সটাই আবার হয়, তাহলে এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি এই ফিরে আসে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে, অর্থাৎ এই বর্গ ম্যাট্রিক্স একেই আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তো আমরা একটু এক্সাম্পল দেখি একটু এক্সাম্পল, তারপর আমরা শর্টকাট চিন্তা করব কিভাবে হবে। ট্রান্সপোজ তো বুঝি, ট্রান্সপোজ মানে হচ্ছে সারি কলাম বিনিময় করা, মানে সারি কলাম বিনিময় করলে যদি আবার ওটাই ফিরে আসে, তাহলে আমরা বলবো হচ্ছে
প্রতিসম আমরা একটু দেখে নেই, একটা বর্গ ম্যাট্রিক্স নিয়ে নেই, ওর নাম দিলাম হচ্ছে এ। ডট দিছি না, সংখ্যা বসা পড়ি। 2 5 7 3 এই যে দেখো এরা বর্গ ম্যাট্রিক্স নিয়েছি, তো এই ম্যাট্রিক্সটা অবশ্যই প্রতিসময় নিয়েছি কিন্তু, হ্যাঁ। তো আমরা একটু দেখবো প্রতিসম হয় কি না। ওকে, তাহলে এটা ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ অর্থাৎ এ ট্রান্সপোজ, তার মানে এ ট্রান্সপোজ, তার মানে এ ট্রান্সপোজ ইকুয়াল হবে, দেখো তাহলে প্রথম সারিটা প্রথম কলামে ঢুকাই দাও, তাহলে প্রথম সারি 292, তাহলে 292 এটা কিন্তু এদিকে ঘুরাইছি, হ্যাঁ। পরেরটা দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলামে ঢুকাই দাও, তাহলে 953 953, এবার তৃতীয় সারিটা তৃতীয় কলামে দাও 237, যে 237। এখন দেখো এইটার এটা একই জিনিস, যে 237 হয়েছে 237, কিন্তু আমরা কিন্তু লেখছি এইভাবে, তাই না? ওকে, তাহলে দেখো এটাই আসছে, এ আসছে আবার ঘুরে, তো এই জন্য এটাকে বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এখন টেকনিকটা বোঝো, তাহলে চারটে অপশন দেওয়া থাকবে, চারটাকে এইভাবে ঘুরাতে ঘুরাতে জীবনটাই ঘুরিয়ে যাবে। তো আমরা একটু দেখি শর্টকাটে কিভাবে করবা, শর্টকাট, তাই না? ওকে, শর্টকাটে হচ্ছে তুমি প্রথম তোমার কাজ হচ্ছে এই কোণা বরাবর এই জায়গায় আসবা, এই যে কোণা বরাবর এই জায়গায়, এদিকে কী থাকে থাকুক এটা দেখার বিষয় নয়, এই দিকে যা পাবা এই দিকেও তাই পাবা, যদি পাও তাহলে হচ্ছে প্রতিসম। তাহলে এই দিকে সিকোয়েন্স কিন্তু ঠিক রাখা যাবে, লাগবে। তাহলে এই যে 329 329, বুঝছো ব্যাপারটা? উল্টাপাল্টা হলে কিন্তু হবে না, যে এইখানে 2 আছে, এইখানে এইখানে 2 আছে, এইখানে হচ্ছে এইখানে 3 আছে, এইখানে 2 আছে, তো তুমি হয়তো মনে করবা আরে 239 এখানেও তো 239 ভুক্তিগুলো আছে, না না না, সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। এখানে যেমন 239 এখানেও হতে হবে 239, মানে 2 এর পরে হবে 3, বুঝছো ব্যাপারটা? এটা একটু খেয়াল করবা, এটা করলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই, ঘোরাঘুরি করা লাগবে না। ওকে, এবার আমরা একটু আসি বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম। তাহলে বিপ্রতিসমর ক্ষেত্রেও অবশ্যই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হবে। তাহলে এ যদি হয় কি, এটা বর্গ ম্যাট্রিক্স, হ্যাঁ, বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে, বুঝছি তো ব্যাপারটা? ওকে, তাহলে এ অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে। এইবার ব্যাপারটা হবে একে ট্রান্সপোজ করলে যদি মাইনাস এ হয়, হ্যাঁ, মাইনাস এ হলে এটা হয়ে যাবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ করলে মাইনাস এ আসবে, ওকে, মাইনাস এ, তাহলেই হয়ে যাবে এই ম্যাট্রিক্সটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু দেখে নিই, একটা উদাহরণ দিয়ে নিই বিপ্রতিসম ম্যাট্রিক্সের। আমরা ধরে নিলাম একটা ম্যাট্রিক্স এ, তাহলে এটাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বানাবো, হ্যাঁ, এটা ফোটা দিলাম কিন্তু, ভুক্তিগুলো তাদের ইয়া করি, ওকে দিলাম। দেখো লিখছি একটা ম্যাট্রিক্স, অবশ্যই এটা বিপ্রতিসম, এই জন্যই আমি উদাহরণটা দিয়েছি। তাহলে এটা ট্রান্সপোজ করে দিই, হ্যাঁ, এ ট্রান্সপোজ, ওকে, বড় হাতের টি দিলেও কিন্তু হবে রে, ট্রান্সপোজ। তাহলে হচ্ছে প্রথম সারিটাকে আমরা প্রথম কলামে ঢুকাবো, তাহলে প্রথম সারি, তাহলে 0 3 -9, তাহলে 0 3 -9, ওকে, এইটা ঢুকাবো দ্বিতীয় কলামে, তাহলে -3 0 তারপর 2, এবার তৃতীয় সারিটা তৃতীয় কলামে, তাহলে 9 -2 আর হচ্ছে 0। তো কইছিলাম না একটা মাইনাস আসবে, ওকে, তাহলে একটা মাইনাস কমন নয়, মাইনাস কমন নাও, তাহলে ইকুয়াল বা মাইনাস, এখানে দুটা মাইনাস নিয়ে একটা মাইনাস দিয়ে গুণ করে দেবে, এই মাইনাস রাখলে আর মাইনাস সবগুলো গুণ করে দিবা, তার মানে যেগুলো পজিটিভ আছে সেটা নেগেটিভ হবে, যেগুলো নেগেটিভ আছে সেটা পজিটিভ হবে, ওকে। তাহলে 0 যাও করো 0ই হবে, তাহলে এটা 3 হবে, এটা হবে -9,
এটা হবে -3, এটা হবে 0 তো 0ই, এটা হবে +2, এটা হবে 9, এটা হবে -2, এটা হবে 0। এখন দেখো এইটা আর এটা একই রকম আসছে, তাহলে ইকুয়াল মাইনাস এই যে এ। বুঝছি ব্যাপারটা? তাহলে মাইনাস কমন না মানে মাইনাস দিয়ে ভাগ করা, ভাগ তো না, যদিও বা এখানে গুণন মনে করবা। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাসে আসলে হয়ে যাবে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তো একটু খেয়াল করো, তো এইরকম অপারেশন করতে গেলে টিচার কিন্তু খাতা আগেই নিয়ে নিবে, দেখা যাচ্ছে যে সময় পার হয়ে যাবে। 2-4টে এমসিকিউ এরকম করলেই 25 মিনিট কোন দিক দিয়ে যাবে, অবস্থা খারাপ। আচ্ছা আমরা একটু দেখে নিই আমরা কিভাবে এটা সলিউশন করব। সলিউশন শর্টকাট এবার চিন্তা করো। প্রথম কন্ডিশন মনে রাখবা, বর্গ তো হতে হবে, এটা কোনো কন্ডিশন আওতায় আসবে না। প্রথম কন্ডিশন হচ্ছে এই প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 0ই হবে। তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রথম যে শর্তটা, মানে 1 নম্বর শর্ত হচ্ছে প্রধান মানে বা মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো 0 হবে বা 0 হবে। তার মানে প্রথম কন্ডিশন হচ্ছে প্রধান কর্ণ বরাবর সবগুলা ভুক্তিই 0 হবে। তাহলে 4টে অপশনের মধ্যে যদি একটাতে শুধুমাত্র প্রধান কর্ণ বরাবর 0 পাও, তার মানে আর বাকি কন্ডিশন না করলেও চলবে। ওকে, এবার নেক্সট কন্ডিশন হচ্ছে ওই প্রতিসমর মতোই এই যে মাথায় আসবা, মাথায় এখান থেকে মাথায় চলে আসবা, চলে আসার পর এই দিকে যে ভুক্তিগুলো পাবা এই দিকে তার যোগাত্মক বিপরীত পাবা। যোগাত্মক বিপরীত মানে পজিটিভ থাকলে নেগেটিভ পাবা, নেগেটিভ থাকলে পজিটিভ পাবা। তাহলে দেখো সাংখ্যিক মানটা 293 ঠিক আছে, ওকে। +2 -2 -9 +9 +3 -9, ওকে। পজিটিভ থাকলে নেগেটিভ পাবা, সিকোয়েন্স কিন্তু ঠিক থাকবে, অর্থাৎ যেমন সংখ্যার সিকোয়েন্সটা কিন্তু ঠিক থাকবে। 293 এখানে হবে 293, উল্টাপাল্টা করলে চলবে না। তো শুধুমাত্র মনে রাখবে এটা পজিটিভ থাকলে এই পাশে হবে নেগেটিভ, নেগেটিভ থাকলে হবে পজিটিভ, যোগাত্মক বিপরীত থাকলেই এটা হয়ে যাবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো আমরা এখন দেখে নেই আমাদের কাঙ্ক্ষিত কিছু এমসিকিউ। আমাদের মনে হয় যে এই বেসিকটা বুঝলেই তোমরা পাবা আর কি। প্রথম যে আমরা এমসিকিউটা দেখব প্রতিসম ম্যাট্রিক্সের উপর। তাহলে দেখো এটা আসছিল কুমিল্লা বোর্ড 2023 সালে। তাহলে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে ম্যাট্রিক্সটি প্রতিসম হলে, অলরেডি প্রতিসম হয়ে গেছে, হ্যাঁ। প্রতিসম হলে এম সমান কত, মানে এম এর মান কত। তাহলে প্রতিসম হলে আমরা জানি ওই শেষ মাথায় আসবে, এতে শেষ মাথায় আসিয়া এদিকেও যা পাবা এদিকেও তাই পাবা, সেম, কোনো 19-20 হবে না। তার মানে 5-এর পরে আছে এম, এখানে 5-এর পরে আছে 4, তার মানে এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, তাহলে 4 অ্যান্সার। বুঝছি ব্যাপারটা? দেখো এদিকেও দেখো -2 আছে, -2 আছে, 0 আছে, 0 আছে, সো অ্যান্সার 5-6 সেকেন্ডও লাগবে না, 2 সেকেন্ডের মধ্যে পারবা। ওকে, আমরা নেক্সট এবার দেখি। নেক্সট এই কোশ্চেনটা আসছিল মাদ্রাসা বোর্ড 2023 সালে, একদম বেস লেভেলের একটা কোশ্চেন, সংজ্ঞা থেকেই আমরা পাই। বলছে এ ম্যাট্রিক্সটি বিপ্রতিসম হলে নিচের কোনটি সঠিক। তো আমরা বিপ্রতিসম হলে জানি যে একটা ম্যাট্রিক্স এ যদি বিপ্রতিসম হয় তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল হবে -a, তার মানে একদম শুরুর অ্যান্সারটাই কারেক্ট। বোঝা গেছে? এটা কিন্তু প্রতিসম মনে করো, আর বাইগুলো তো নাই। প্রতিসম হলে এটা হবে আর বিপ্রতিসম হলে এটা। ওকে, এবার নেক্সট যাই, তাই না? নেক্সট কোশ্চেনে, নেক্সট এই কোশ্চেনটা আসছিল হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালে, রাজশাহী বোর্ড। তাহলে বলছে বক্র প্রতিসম, বক্র কথাটা আসছে কিন্তু, হ্যাঁ, বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটি সত্য। আচ্ছা, কোনটি সত্য বলছে এ আই জে ইকুয়াল এ জে আই, এ আই জে ইকুয়াল 0, এ আই জে ইকুয়াল -এ জে আই, এ আই জে নট ইকুয়াল এ জে আই। তো আমরা একটু খেয়াল করি, এটার সলিউশন হচ্ছে আমরা জানি যে এই যে এরকম হয় 0 0 0 -2 3 -4 2
-3 4 এইটা। তাহলে একটু খেয়াল করো, এ আই জে বলতে এই যে আই জে, যদি এটা 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম হয় তাহলে এটা হবে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাহলে 1 2 2 1, এটা শুধু নেগেটিভ সমান আর কি। হ্যাঁ, এই দুটো ইয়ার ক্ষেত্রে। তাহলে এখানে খেয়াল করো, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে 1 নাম্বার সারি 2 নম্বর কলাম, অর্থাৎ A12 ইকুয়াল কি -4, তাহলে A21 ইকুয়াল কি হবে, তাহলে A12 ইকুয়াল হচ্ছে -4। তাহলে এখানে খেয়াল করো, তাহলে হচ্ছে A21, এই যে 2 A2 2 নম্বর সারি 1 নম্বর কলাম ইকুয়াল কি 4। তাহলে একটু খেয়াল করো, এই যে A12 ইকুয়াল, এই যে A12 ইকুয়াল -A21, তাই না? তাহলে এখন খেয়াল করো মাইনাস আর A21, তার মানে A21 হচ্ছে 4, এই যে অ্যান্সার। তাহলে A12 পাইছি আমরা হচ্ছে -4, আমার A21 অর্থাৎ এটা আসতে হলো -4, অর্থাৎ নেগেটিভ দ্বারা গুণ করলে A21কে আসবে -4। তাহলে অ্যান্সার হচ্ছে গ নম্বর। একটু খেয়াল করবা, আমাদের কিন্তু এটা মনে হতে পারে যে AIJ নট ইকুয়াল AJI। খেয়াল করো, একটু বারবার খেয়াল করবা, আমাদের মনে হতে পারে এটা আনসার হবে। তার মানে তো এখানে খেয়াল করো, A12 আর A21 সেম না, ভিন্ন। কিন্তু এখানে একটু কিন্তু আছে, এই কিন্তুটার জন্যই আমরা বুঝি না। তাহলে একটু খেয়াল করো, AIJ, তার মানে এই যে ভুক্তিটা আসছে, তাহলে এটা কি AIJ ইকুয়াল AJI, তাই না? তাহলে এই দুটো যখন সমান সমান হবে, I ইকুয়াল জে হবে, তখন AIJও যা হবে JIও তাই হবে, তার না? তাহলে এখানে 1 1, এখানেও হবে 1 1, তার মানে এই যে 0, তার মানে এটার মানও 0, এটার মানও 0, এই যে ইকুয়াল হয়ে গেছে, তার মানে এটা খাটবে না, তার মানে এইটা খাটবে সব সময়। বুঝছো ব্যাপারটা? তাহলে 0 আর -0, তাই না? ওকে, ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা যদি না বোঝো আবারও আমরা পরে তোমরা কমেন্ট করে জানাবা যে বুঝি নাই। নেক্সট যে কোশ্চেনটা, এটা আসছিল হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালে বিপ্রতিসম ম্যাট্রিক্সের উপর। দেখো খুবই সহজ, একদম ইজি। তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্স তো আমরা যে দেখে আসছি। ওকে, তাহলে বলছে এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হলো, বিপ্রতিসম অলরেডি হয়ে গেছে, এক্স ওয়াই ইকুয়াল হোয়াট, এক্স কমা ওয়াই। তো একটু খেয়াল করো, আমরা জানি যে বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইদিকে যা ভুক্তিগুলো থাকবে এইদিকে তার যোগাত্মক বিপরীত হবে, তাই না? তার মানে এর এই পাশে যদি 4 থাকে তাহলে এটার এই পাশে থাকবে -4। এক্স এইখানে আছে দেখো -3, তাহলে এটা হবে +3, তাহলে +3 এইটাতে আছে। ওকে, তাহলে এটা তো আছে, এটা তো আছে, হয় এটা হবে না এটা হবে। তো এটা 4 আছে, তাহলে এটা হবে কি -4, তার মানে এই হাই অ্যান্সার যে -4 আর হচ্ছে 3। বোঝা গেছে? বুঝছি না? ওকে, তাহলে 4 থাকলে এটি হবে -4, আর যেহেতু -3 আছে এটা হবে +3, তাহলে এক্স হচ্ছে +3 আর ওয়াই হচ্ছে -4। বুঝছি তো? এই যে এটি হবে -4 আর এটা হবে 3 শুধু। ওকে, আমরা এবার নেক্সট কোশ্চেনে যাব। হ্যাঁ, তো নেক্সট যে কোশ্চেনটাতে যাচ্ছি এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2021 সালে আসছিল বিপ্রতিসম ম্যাট্রিক্সের উপর। তাহলে বলছে নিচের কোনটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, 4টা অপশন দেওয়া আছে। তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্সের আমরা শুরু থেকে ডেফিনেশন দিয়ে হবে না, কিন্তু ডেফিনেশন জানি, ট্রান্সপোজ করলে মাইনাসে হবে। তো আমরা শর্টকাট টেকনিকটা দেখে আসছি যে প্রধান কর্ণ বরাবর 0 হবে, প্রধান কর্ণ বরাবর বা মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো 0 হবে। তাহলে দেখো 9 9 9, তাহলে এইটাতেই শুধুমাত্র প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা 0 আসে, তার মানে এটা অ্যান্সার। চোখ বন্ধ করে ওটা, চোখ বন্ধ করে না, চোখ খুলে রেখে ওটাই অ্যান্সার দিবা। ওকে,
পরেরটা টেস্ট করার দরকার নাই তার কারণ প্রধান কর্ণ বরাবর ভুক্তি সবগুলো জিরো একটাতেই আছে, সো ওটা অ্যান্সার। ওকে, এটা কিন্তু দেখো এই কর্ণ বরাবর ভুক্তি জিরো, তার মানে প্রধান কর্ণ বরাবর না কিন্তু। হ্যাঁ, এদিকে দেখো, এদিকে যা পাবা এদিকে তার যোগাত্মক বিপরীত, তাহলে এদিকে পাইছো প্লাসে, এদিকে হচ্ছে মাইনাসে। ওকে, এবার নেক্সট কোশ্চেনটি আসছিল সিলেট বোর্ড 2019 সালে। তো আমরা দেখি বলছে এত একটি কি ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স, কয়টা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে আমরা প্রতিসম টেস্ট, তাহলে এটা তো বিপ্রতিসম নয় কারণ প্রধান কর্ণ বরাবর জিরো নাই, তার মানে প্রতিসম একটু টেস্ট করি। তাহলে এদিকে যা পাবো এদিকেও তাই পাবো। দেখো 0 1 0 0 1 0, এদিকে যা আছে এদিকেও তাই আছে, তার মানে এটা প্রতিসম ম্যাট্রিক্স। বোঝা গেছে? বাকিগুলো আমরা আপাতত টেস্ট না করি, আমরা যদি নেক্সট কোনো ইয়াতে বাকিগুলো জানতে হবে, তাই না? জানলে তাহলে বুঝবা, এটা তো বুঝছো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে যাই। ওকে, নেক্সট যে কোশ্চেনটি আমরা বোর্ডে দিয়েছি, এটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছিল। বলা ছিল যে এ এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। তাহলে প্রতিসমর আমরা শর্ট টেকনিকটা আমরা দেখেছিলাম যে কি হবে, একটু খেয়াল করো। এই যে মাথায় আসবা, এদিকেও যা আসবে এদিকেও তাই পাবা, তাহলে জিরোর পরে আছে এ, তাহলে জিরোর পরে আছে হচ্ছে 4, তার মানে 4 অ্যান্সার। 4 কোথায় গেল? এই যে ঘ নম্বরে 4 আছে, এটা অ্যান্সার। প্রতিসমর ক্ষেত্রে এইদিকে যা পাবা এদিকেও তাই পাবা, মনে রাখবা। আর বিপ্রতিসমর ক্ষেত্রে আমরা জানি এদিকে জিরো হবে, তারপরে প্রতিসমর ক্ষেত্রে জিরো হোক না হিরো হোক এটা দেখার বিষয় নয়, যা হয় হোক, খালি দেখবো এই দিকে যা আছে এই দিকেও তাই আছে কিনা। আর বিপ্রতিসমর ক্ষেত্রে আমরা দেখবো প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো জিরো আছে কিনা, তারপরে এইদিকে চিন্তা ভাবনা। ওকে, তো আমার মনে হয় যে আর প্রতিসম আর বিপ্রতিসম নিয়ে আর কথা না বললেই চলে। বাকি যদি আসি থাকে অন্য অন্য বোর্ডে দেখে নেবা, আমার মনে হয় না আর প্রবলেম হবে। এবার আমরা নেক্সট টপিকস চলে যাব, আজকের লাস্ট টপিকস। ওকে, দেখতে থাকো। লাস্ট যে টপিকসটা সেটা হচ্ছে আজকের লাস্ট, ব্যতিক্রমী ও হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমরা একটু দেখে নেই, এটার ইংরেজিটাও একটু মনে রাখবা। তো এটাকে বলা হয়েছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার, নন সিঙ্গুলার। ওকে, সিঙ্গুলার আর হচ্ছে নন সিঙ্গুলার। সিঙ্গুলার আর হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে ব্যতিক্রমী অব্যতিক্রমী। ওকে, আমরা একটু দেখি ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি। তাহলে যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স হয়, বর্গ ম্যাট্রিক্স, বোঝা গেছে? এ কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স হয় লাগবে, ব্যতিক্রমী অব্যতিক্রমী হতে গেলে। হ্যাঁ, এটা বর্গ ম্যাট্রিক্স, যদি এটা নির্ণায়ক মানটা যদি জিরো হয় তাহলে ব্যতিক্রমী, তাহলে হচ্ছে ব্যতিক্রমী। হ্যাঁ, ব্যতিক্রমী, কয়রা ফলা ওভাবে দেওয়া যায়। হ্যাঁ, ব্যতিক্রমী। আর যদি নট ইকুয়াল জিরো হয়, অর্থাৎ এর নির্ণায়ক মানটা যদি নট ইকুয়াল জিরো হয় তাহলে হচ্ছে বাকিটা তো বুঝতোই, এটা যা আছে তাই, অব্যতিক্রমী। হ্যাঁ, যদি নট ইকুয়াল জিরো হয় তাহলে অব্যতিক্রমী, আর যদি ইকুয়াল জিরো হয় তাহলে হচ্ছে ব্যতিক্রমী। হ্যাঁ, বুঝছো? তাহলে একটা উদাহরণ দেখি। তাহলে ধরো এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 6 1, বলছে যে এটা এ একটা ম্যাট্রিক্স, বলছে এই ম্যাট্রিক্সটি মানে কোন ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী। তাহলে ব্যতিক্রমী চিন্তা ভাবনা করছি, তাহলে এটা নির্ণায়ক মানটা আমরা দেখব। তাহলে এই যে এই চিহ্ন আর থাকবে না, খাড়া চিহ্ন হবে। হ্যাঁ, 2 6 1 3, তাহলে দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান বের কত জানি, এটার সাথে এটা গুণ দিবা। তাহলে এর সাথে এটা গুণ দিলে কত হয়, 3 2 6 মাইনাস এটার সাথে এটা গুণ করলে 6 6, তাহলে 0, তার মানে এটা নির্ণায়কের মান 0 হয়েছে, তার মানে হচ্ছে ব্যতিক্রমী। ওকে, আর অব্যতিক্রমী হলে 0 হবা না, মানে হবে না। ওকে, যেমন এখানে আছে মনে করো যে 5, তাহলে এখন দেখো
তাহলে 3 পাশে হলো 15 মাইনাস 6 6, তাহলে 15 থেকে 6 বাদ দিলে 9 6 15, মানে 0 হয় নাই, নট ইকুয়াল 0। ওকে, তার মানে খুবই সহজ। তাহলে তুমি এটার সাথে এটা গুণ করি, যা আসবে এইখানেও যদি তাই আসে তাহলে ব্যতিক্রমী, আর যদি না আসে অব্যতিক্রমী। বুঝছি ব্যাপারটা? দেখো একটু খেয়াল করো, অত কিছু করার দরকার নেই, তুমি খালি মনে মাথায় রাখবা 6 1 3 2, তাহলে এটার সাথে এটা গুণ করে এটি লিখবা 6, এটার সাথে এটা গুণ করে লিখবা 6, মানে সমান হয়েছে। সমান হলে ব্যতিক্রমী, সমান না হলেই হচ্ছে অব্যতিক্রমী। ওকে, আমরা একটু দেখে নেই এই থেকে যে এ পর্যন্ত বোর্ডে আসা কোশ্চেন কয়েকটা দেখবো, তারপরে তোমরা বুঝতেই পারতেছো। আজ এই টপিক্সের প্রথম যে কোশ্চেনটি, এটি ঢাকা বোর্ড 2023 সালে আসা একটি কোশ্চেন, যে এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এম এর মান কোনটি। ওকে, অপশন দেওয়া আছে, আমরা দেখে নেব পরে। তাহলে ব্যতিক্রমী যেহেতু বলছে, তার মানে নির্ণায়ক মানটা 0, তাহলে এটার নির্ণায়ক মানটা 0। তাহলে এটার সাথে এটা গুণ করো, তাহলে এটার সাথে এটা গুণ করলে কী হবে, এম স্কোয়ার মাইনাস 2m, তারপর সূত্রের মাইনাস। ওকে, এবার এই মাইনাস 1 এটা গুণ করলে হবে মাইনাস m প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। ওকে, তাহলে কাজ করি একটু, তাহলে এম স্কোয়ার মাইনাস 2m, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাস প্লাস এম মাইনাস হলো 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এম স্কোয়ার মাইনাস m মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এটা একটু মিডল টার্ম করে উৎপাদক বিশ্লেষণ করবো। হ্যাঁ, তাহলে এই এখানে নেগেটিভ চিহ্ন আছে, আমরা বিয়োগ করে 1 মিলাইতে হবে, এর সহগ হচ্ছে 1, তাহলে 2কে 2, তাহলে 2 গুণন 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আমার 1 আসে। এখন একটু চিন্তা করো, তোমরা তো নর্মালি মিডল টার্ম করতে পারো, এভাবে বের করো, আমি একটু চিন্তা করো, একটু খেয়াল করো আমি যেভাবে বের করবো। এইখানে নেগেটিভ থাকলে, এইখানে যদি নেগেটিভ থাকে, মনে রাখবা এই দুটা সংখ্যা চিহ্ন হবে অপোজিট, হয় একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে ডিপেন্ড করবে এই চিহ্নের উপরে। তাহলে এই জায়গা যদি মাইনাস থাকে তাহলে বড়টা হবে প্লাস, এই জায়গা যদি মাইনাস থাকে, আর যদি এই জায়গা প্লাস থাকে তাহলে বড়টা হবে মাইনাস, মানে এখানে যা থাকবে তার অপোজিট সাইন হবে বড়টা। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে বড়টার সামনে প্লাস হবে, এটা হচ্ছে মাইনাস, তাহলে 2 - 1, তাহলে 2 - 1 দেখো খুঁজি বাই করে আছে, এই যে 2 - 1, এটা অ্যান্সার। বুঝছি ব্যাপারটা? ওকে, নেক্সট যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি আসছিল চট্টগ্রাম বোর্ড 2023 সালে। ওকে, বলছে পি এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, তাই না? এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হবে। খুব সহজভাবে আমরা দেখব যে এই নির্ণায়ক মানটা 0 হবে, তাহলে এর সাথে এটা গুণ হবে, তাহলে -8p -8, সূত্রের মাইনাস, এটার সাথে গুণগুলো 4 6, তো এটা সমান হবে 0, মানে নির্ণায়ক মান 0। তাহলে এটা হবে কত, -8p মাইনাস হলো 24 আর 8 হচ্ছে কত হয়, 24 আর 8 হচ্ছে 32, 32 ইকুয়াল 0। তাহলে ইমপ্লাইজ করবে 8p ইকুয়াল হচ্ছে -32, তাহলে 4 আসতে 32, তার মানে -4 অ্যান্সার। ঠিক আছে না, -4 অ্যান্সার, কিন্তু খেয়াল করো একটু, -4। ওকে, তার অ্যান্সার হচ্ছে -4। বুঝছি? আচ্ছা, বুঝছি। তাহলে অন্যভাবেও তোমরা করতে পারো, কিন্তু যদি না জানো, তাহলে আমরা একটু আগে দেখছি এই যে 4 6 24, তাহলে এইটা গুণ করে হতে হবে 24, তার মানে এটা হচ্ছে -8, তাহলে -8 এর সাথে কত গুণ করলে -24 হবে, তাহলে 3 আসতে 24, তাহলে +24 হওয়া লাগবে, তাহলে এটাও -3 হতে হবে। দেন বসাও, এটা পি এর মান দেখো, 4 বসালে হয় 5, হয় না, 2 বসালে হয় 2 এর আগে 3, হচ্ছে না, -2 বসালে -2 এর 1 যোগ করলে -1, হচ্ছে না, এই যে -4 বসালে এই যে -4 যোগ 1 সমান হচ্ছে -3। ওইভাবেও আমরা বের করতে পারি, কোনো অসুবিধা নেই, যেভাবে মন চায় সেইভাবে বের করবা। নেক্সট যে কোশ্চেনটি আমরা সলভ করবো, এটা আসছিল হচ্ছে যশোর বোর্ড 2023 সাল। বলছে এত ম্যাট্রিক্স, অর্থাৎ এ ম্যাট্রিক্সটি, এটি মনে রাখবো অব্যতিক্রমী হওয়ার শর্ত। তাহলে অব্যতিক্রমী আমাদের নট ইকুয়াল 0, তাহলে এটা নির্ণায়কের মানটা নট ইকুয়াল 0 হবে। তো এটার সাথে এটা গুণ করবা, গুণ তো করতে পারি, এটা গুণ করলে হবে x² - 4 4 16, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তারপরে সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ করলে কি হয়, 4 আর -4 গুণ করলে হয় -16, এই যে হবে +16, ইকুয়াল হচ্ছে নট ইকুয়াল হচ্ছে 0।
তাহলে এটা কাটি যায়, তাহলে এক্স স্কোয়ার নট ইকুয়াল 0, তার মানে আসবে হচ্ছে এক্স নট ইকুয়ালও 0, তার মানে এইটা অ্যান্সার। বুঝছি ব্যাপারটা? ওকে। তো বাকি যেগুলো আসছিল অব্যতিক্রমী বা ব্যতিক্রমী সম্পর্কে তোমরা দেখে নিবা, আমরা বেসিক ধারণা আমি দিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা, লাইক দিবা, আর যা যা করার দরকার তাই তাই করবা। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, আজ এ পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমরা বাকি যে টপিকস আছে সেগুলো নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।